সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার DJI Pocket 2 দিয়ে স্টুডিও কন্ডিশনে ভিডিও করছি। আমি যে স্টুডিওটি আমার ঘরের ভিতরে বানিয়েছি, এই স্টুডিও কিভাবে করলাম এ বিষয়ে একটি লং ভিডিও দিয়েছি। আপনারা আমার প্লে লিস্টে দেখে নিতে পারেন। এই স্টুডিওতে আমি এর আগে একটি ভিডিও দিয়েছি আমার স্যামসাং A35 দিয়ে শ্যুট করে, সেটিও আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর আজকে আমি ভিডিও করছি আমার DJI Pocket 2 দিয়ে। অ্যাকচুয়ালি যারা অল্প বাজেটে এই ধরনের ডিভাইসগুলো ম্যানেজ করে নিতে পারেন, তারা যদি এই রকম একটা এনভায়রনমেন্ট যদি নিজেরা বাসায় অল্প খরচে করে নিতে পারেন, সেখানে এই DJI Pocket 2 দিয়ে এবং এই আমার হাতে বানানো 100 টাকার দুইটা লাইট দিয়ে ভিডিও ধারণ করে সেই ভিডিওটি এডিট করে ইউটিউবে দিলে ঠিক কী রকম কোয়ালিটি হয়, এই জিনিসটা সম্পর্কে আমার নিজেরও একটা ধারণা দরকার। ঠিক আপনাদেরকেও আমি আমার এই ধারণাটা শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটি করা। তো ভিডিওটি না টেনে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি খুব বেশি অনেক টাকা খরচ করে আমি কোনো গ্যাজেট আমি ম্যানেজ করিনি। আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এই ক্যামেরাটি আমি নিয়েছি এবং আমি প্রিয়ন মার্কেট থেকে আমার মোবাইলটি A35 স্যামসাং, এটি আমি ডেইলি ইউজের জন্য নিয়েছি। ওইটাতেও 4K শ্যুট করা যায়, আর এই DJI Pocket 2টাতেও 4K শ্যুট করা যায়। তবে এখানে এক্সট্রা কিছু বেনিফিট আছে। এখানে মূলত হাই কোয়ালিটিতে হাই ফ্রেমে 4K 60 FPS এ ভিডিও করা যায়, আবার লগেও শ্যুট করা যায়, ডিসিনে লাইক লগে শ্যুট করা যায়। এইটা একটা অ্যাডভান্টেজ আছে। আর সেকেন্ডলি হচ্ছে ফুটেজ, এটা 1 পয়েন্ট অ্যাপারচার থাকার কারণে লো লাইটে মোটামুটি ভালো ফুটেজ ধারণ করতে পারে। এর আগে আমি এই DJI Pocket 2টি নিয়ে একটি লো লাইট ফুটেজ আমি ধারণ করে একটি ভিডিও আমি শেয়ার করেছি। আবার ডে লাইটেও আমি একটি ভিডিও ফুটেজ ধারণ করে আমি একটি লং ভিডিওতে আমি শেয়ার করেছি। এইভাবে ভিডিও করে যদি এই স্টুডিও কন্ডিশনে ভিডিও এই ডিভাইসটি দিয়ে করে যদি সেটাকে যদি শেয়ার করা যায় এবং কোয়ালিটিটা যদি ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে অ্যাজ এ বিগিনারদের জন্য এটা একটা ভালো একটা গাইডলাইন হবে আমি মনে করি। অনেকে ফোন কিনেন, এখন ফোনের দাম অনেক বেশি। আবার ফোনের কিছু সুবিধাও আছে যে ফোনেই ধারণ করে ফোনেই এডিট করা যায়। সেক্ষেত্রে এটা একটা ডেডিকেটেড ক্যামেরা। এখানে আবার ফুটেজ কোয়ালিটিটা ফোনের চেয়ে ভালো পাওয়া যায়, স্ট্যাবল ফুটেজ পাওয়া যায়, যেহেতু এটি একটি 3 এক্সিস গিম্বেল সহকারে ক্যামেরাটা তৈরি করা হয়েছে, যার কারণে আমি এই ক্যামেরাটি বেছে নিয়েছি। আমি প্রিয়ন মার্কেট থেকে অল্প পয়সায় নিয়েছি। আজকে আমি আমার এই স্টুডিও কন্ডিশনে এটা দিয়ে শ্যুট করছি দেখার জন্য যে মূলত এটা দিয়ে যদি আমি ভিডিও ধারণ করি এই ধরনের কন্ডিশনে, তাহলে কীরকম ফুটেজটা আসে, এটা কি শেয়ার করা যাবে কি না। সাধারণত যারা বিগিনার ইউটিউবার, হয়তো দেখা যাচ্ছে স্টুডিও নতুন করে বা খুব ব্যয়বহুল স্টুডিও বানানোর সামর্থ্য নেই, তাদের জন্য আমি এই ধরনের স্টুডিও কিভাবে অল্প খরচে নিজের ঘরের কোণে বসে, নিজের ঘরের যে কোনো এক কোণে অথবা বেডরুমে অথবা ড্রয়িং রুমে অথবা গেস্ট রুমে কিভাবে অল্প খরচে একটি স্টুডিও সেট আপ করা যায়, এ বিষয়ে আমি কিন্তু পূর্ণাঙ্গ একটি গাইডলাইন দিয়েছি একটি লং ভিডিওতে। আর আমি যে জার্সিটি পরেছি, অ্যাকচুয়ালি বিশ্বকাপ চলে এসছে, আপনারা জানেন আমি আসলে এই দলের সাপোর্টার, একদম শুরু থেকেই আমি এই দলের সাপোর্টার। তো তাই চিন্তা করলাম যে আজকে আমি জার্সিটি পরেই আমি ভিডিও শ্যুট করব। আর আপনারা যারা পছন্দের যে দলই করেন, আমি সবাইকেই সম্মান করি। আর অবশ্যই পক্ষ বিপক্ষ না থাকলে খেলা দেখে আসলে মজা হয় না। মূলত এই DJI Pocket 2 অনেক পুরনো একটি ডিভাইস। আপনারা জানেন যে এই DJI Pocket সিরিজের মধ্যে পকেট সর্বপ্রথম নামলো, তারপরেই একটু রিফাইন করে এই Pocket 2টি তৈরি করা হয়েছিল। তো এই Pocket 2 নিয়ে অনেক রিভিউ আপনারা অনলাইনে পাবেন। একদম পুঙ্খানুপুঙ্খভাবে অনেক বড় বড় ইউটিউবাররা এটা সম্পর্কে অনেক কিছু বলেছে। আমিও এটা নিয়ে একটি লো লাইট এবং ডে লাইট
দুটি আমি পৃথক পৃথক ভিডিও দিয়েছি। আপনারা যদি এইটার ভিডিও ফুটেজগুলো যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। আমি একদম আনএডিটেড ভিডিও দিয়েছি। কেন দিয়েছি যে এই সময় এসে এটা আসলে কেনার অনেকেই মনে করবেন যে এটা কেনার কোনো মানেই নেই, কিন্তু আমি কেন এটা কিনেছি যে আমি অল্প বাজেট দিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটি মেইনটেইন করার প্ল্যান করেছি এবং সেই জিনিসগুলো আমি শেয়ার করে যাচ্ছি যে যারা বিশেষ করে অল্প টাকা নিয়ে অল্প বাজেটের গিয়ার দিয়ে ক্যামেরা দিয়ে একটি ইউটিউব চ্যানেল মেইনটেইন করতে চান তাদের জন্য একটা ধারণা দেওয়ার জন্যই আমি মূলত এই ভিডিওগুলো দিচ্ছি। আর সাধারণত আমিও যেহেতু অল্প বাজেটে খরচ করে করে প্রোডাক্টগুলো নিচ্ছি এবং প্রোডাক্টগুলো ইউজ করছি, তো সেইটার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করার একটা সুযোগ হয়ে গেছে। ডিজাই পকেট টু এখন খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে, আপনারা জানেন। অনেক দোকানেই প্রিয়ন মার্কেটের অনেক দোকানেই আপনারা পাবেন, দেখা যাচ্ছে 12,000 13,000, যে যেমন কন্ডিশন এইভাবে আপনারা এটি কিনতে পারবেন। অনেকে হয়তো এখন পকেট 4 বের হয়েছে, কয়েকদিন পরে 4P-টা আসবে, এগুলোর কনফিগারেশন অনেক হাই। বাট এইটার যে ফুটেজ কোয়ালিটি যে খুব খারাপ তাও কিন্তু না। আমি লো লাইটের ফুটেজ দিয়েছি, আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে যদি এই ফুটেজগুলো দেখে যদি ভালো লাগে, তো আমি মনে করি যারা অল্প বাজেটে একটি মোবাইল দিয়ে শুরু করতে চাচ্ছেন, আমার মনে হয় মোবাইল না নিয়ে এই ধরনের একটি ডিভাইস দিয়ে আপনারা শুরু করতে পারেন। আর আজকের ভিডিওটা দেখলে আপনাদের যে ধারণাটা হবে যে হচ্ছে স্টুডিও, আপনার যদি স্টুডিও কন্ডিশনে বসে ভিডিও করতে চান এই রকম একটা ডিভাইস দিয়ে, আর এই রকম ঘরের ভিতরে একটি সেটআপ করে স্টুডিও সেটআপ করে আপনার পিছনে জানালা দরজার পর্দা ব্যবহার করে নিট অ্যান্ড ক্লিন করে এইভাবে করে যদি আপনি স্টুডিওর মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করে যদি ভিডিও করতে চান এই ডিভাইসটি দিয়ে, তাহলে কেমন আসে এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করছি আমি। আপনারাও চাইলে এইভাবে করে শুরু করতে পারেন। আজকে বিশেষ করে আমি খুব বেশি কথা বলবো না। এই ডিভাইস নিয়ে অলরেডি আমি দুটি লং ভিডিও দিয়েছি, তো এইটা নিয়ে বলার আর কিছুই নেই। আর অ্যাভেলেবেল ভিডিও আছে এই ডিভাইস নিয়ে, অনেক পুরনো পুরনো ভিডিও, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর আমি মনে করি যদি আপনারা অল্প পয়সা দিয়ে একটি ক্যামেরা খুঁজে থাকেন যে 4K 60 FPS পর্যন্ত ভিডিও করবে, যেটাতে লগে শ্যুট করতে পারবেন এবং হাই ফ্রেম রেটে হাই কোয়ালিটিতে ভিডিও শ্যুট করবেন, তাহলে আপনারা এই ডিভাইসটি দেখতে পারেন। মোবাইল ফোনে আসলে হয় কি ডে লাইটে ভালো ভিডিও আসে, কিন্তু একটু লো লাইট হলে মোবাইল ফোনে ভালো ভিডিও আসে না। বাট এইটাতে আমি দেখেছি যে লো লাইটেও খুব ভালো ভিডিও ফুটেজ ধারণ করা যায়। এই জন্য যারা, আমি মনে করি, আর যেহেতু এটা একটা গিম্বেলের উপরে ক্যামেরা থাকে, হাত শেক করলেও আপনার ফুটেজ কখনো শেকি আসে না। 3 অ্যাক্সিস গিম্বেল এখানে দেয়া, গিম্বেলের 3টা মোডও আছে। তারপরে আপনি হাইপার ল্যাপস, টাইম ল্যাপস, তারপরে আপনার হচ্ছে কালার গ্রেডিং করা এবং 60 এফপিএসে আপনি 4K 60 এফপিএসে ভিডিও ধারণ করতে পারছেন। এই সামগ্রিক মিলে এই অল্প টাকার মধ্যে এটা আমার কাছে দারুণ একটি মনে হয়েছে। যখন এটার প্রাইস বেশি ছিল তখন আমার মতো অনেকেরই সামর্থ্য ছিল না। আর আমি যখন একটি নতুন চ্যানেল খুলতে যাচ্ছি, আমি চিন্তা করছি যে অল্প বাজেটে কোনো একটি যদি ক্যামেরা দিয়ে শুরু করা যায় যেটাতে 4K ফুটেজ থাকবে। আমি এটা না পেলে হয়তো আমি একটা ফোনই নিতাম, কিন্তু হঠাৎ করে এটা আমি পেয়ে গেছি। আমি আমার স্যামসাং A35টা দিয়েও আমি ডে লাইটে অনেক ফুটেজ আমি ধারণ করেছি এবং এই স্টুডিও কন্ডিশনেও একটি আমি আমার স্যামসাং A35 দিয়ে আমি ফুটেজ ধারণ করে আমি ভিডিওটি আমার চ্যানেলে দিয়েছি, সেটিও আপনারা দেখে নিতে পারেন। আর আজকে এটি দিয়ে আমি করছি, এটিও আপনারা দেখে নেবেন। আপনারা পার্থক্য করতে পারবেন যে যদি এই ধরনের এনভায়রনমেন্টে আপনারা অল্প বাজেটে গিয়ারগুলো ইউজ করে আপনারা স্টুডিও কন্ডিশনে ভিডিও করতে চান, তাহলে আমি মনে করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের একটা মিনিমাম একটা ধারণা হবে। আজকে আমি আর বেশি কথা বাড়াবো না।
যদি এই ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি কিছু জানানোর থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং এই ভিডিওতে যদি আপনি প্রথম হয়ে থাকেন আমার এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ সাবস্ক্রাইব করলে আমি আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহী হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।